টাকা একটাই কথা বলে, আজ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি অবশ্যই তোমাকে বাঁচাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আজকে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করেছি। প্রতিদিনই কিন্তু সকালের কাজকর্ম থেকে ভিডিওটা শুরু করি। আজকে কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করেছি। আবিরের যেহেতু স্কুল থাকে সেজন্য অনেক সকালবেলা উঠতে হয়। আর আবিরের 12 তারিখ থেকে পরীক্ষা, এর আগের ভিডিওতে হয়তো বলেও ছিলাম। তো সেজন্য ওকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি, তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো আবিরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখন এই যে ভিডিওটা শুরু করেছি। তো ভাবলাম এই যে কিচেনের এই যে জারগুলো, মশলার যে জারগুলো রয়েছে সেগুলো আগে ভালো করে একটু ক্লিনিং করে নিই। আমার রান্নাঘরটা খুবই ছোট্ট একটা রান্নাঘর, আর রান্নাঘরে এত পরিমাণে তেল চিটচিটে হয়ে যায় কি বলবো। প্রত্যেকটা সময় কিন্তু আমাকে এগুলো পরিষ্কার করে রাখতে হয়, কারণ যেহেতু রান্নাঘরে কিচেন চিমনি নেই সেজন্য কিন্তু রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই তেল চিটচিটে হয়ে থাকে। তবে আমি কিন্তু অবশ্যই সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। হয়তো সবগুলো শেয়ার করা হয় না, আসলে আমরা চাইলেও কিন্তু সব কিছু শেয়ার করতে পারি না। তো আজকে এই যে এই কাজটা আগে করে নিচ্ছিলাম, আর তারপরে কিন্তু রান্না করে নেব। তো সবটাই আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। আমার সংসারে ছোটোখাটো কাজগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। হয়তো খুব একটা যে দামি জিনিসপত্র আছে সেরকম কিন্তু কোনো কিছুই নেই, তবে যতটুকু আছে সেগুলো দিয়ে আমার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আসলে যখনই আমার প্রিয় আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট পাই সত্যি অনেক বেশি ভালো লাগে। ভিডিও করার আগ্রহটা আরও অনেকটাই বেড়ে যায়। তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরে মশলার জারগুলো সমস্তগুলোই ভালো করে ক্লিনিং করে নিয়েছিলাম। তো সবটাই হয়তো আর শেয়ার করা হয়নি, অল্পটুকুই শুধু দেখিয়েছি, কারণ রান্নাঘরে কিন্তু অনেক জিনিস থাকে আর ওগুলো ক্লিনিং করলে অনেকটা সময় লেগে যায়। ভিডিওতে হয়তো খুব একটা সময় দেখানো হয় না, আসলে ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো করতে কিন্তু অনেকটাই দেরি লাগে। তো আমি কিন্তু রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই ভালো করেই ক্লিনিং করে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছি এখন এই যে ডাইনিং টেবিলটা ভালো করে এখন ক্লিনিং করে নেব। খাওয়ার জায়গা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করেই রাখা উচিত সব সময়, তাই না? তো এই যে আমি কিন্তু আজকে ভালো করেই ক্লিনিং করে নেব। তো সমস্ত কিছু কিন্তু একটা একটা করে নামিয়ে নেব, আর তারপরে কিন্তু ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিনিং করে নেব। এমনি হয়তো বোঝা যায় না যে নোংরা পড়েছে, আসলে যখন জিনিসগুলো সরানো হয় তখনই কিন্তু বোঝা যায় যে আসলে কতটা ধুলা পড়েছে। আর আমার বাড়িটা যেহেতু একেবারে বাজারের সামনে, তো যত রকমের ধুলোবালি নোংরা আবর্জনা কি বলবো সমস্ত কিছু যেন আমার বাসায় চলে আসে। সব সময় আমাকে এভাবেই পরিষ্কার করেই রাখতে হয়। তো যাই হোক, কিছু করার নেই। বাজারে বাড়ি থাকলে কিন্তু সত্যি অনেক বেশি প্রবলেম হয়। হয়তো একদিক থেকে অনেক সুবিধা আছে বাজারে বাড়ি হওয়ার, কারণ এই যে জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাই, খুব একটা দূরে কিন্তু যেতে হয় না, একেবারে ঘরের সামনে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়। তো এই দিক থেকে অনেকটাই সুবিধা রয়েছে, তবে এর কিন্তু অনেক অসুবিধাও রয়েছে। আসলে বাজার বলে কথা তো জানেনই, বাজারে কিন্তু প্রচুর মানুষজন থাকে, আর সবসময় মানুষজনের চেঁচামেচি চিৎকার আওয়াজ তো সমস্ত কিছু কিন্তু সহ্য করতে হয়। তো এদিক থেকে কিন্তু খুব একটা ভালো না বাজারে বাড়ি। তো যাই হোক, কিছু তো করার নেই, যেহেতু বাড়িটা বাজারে হয়ে গেছে তো সবটাই কিন্তু অবশ্যই সহ্য করে নিতে হয়। শুধু কিন্তু সুবিধাগুলো দেখলেই হবে না, অসুবিধাগুলো কিন্তু অবশ্যই মেনে নিতেই হবে, তাই না? তো সবটা মেনে নিতে পারলে কিন্তু জীবন অনেক বেশি সুন্দর। আর আমি অবশ্যই এভাবেই সমস্ত কিছুই মেনে নিতে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আর সেভাবে চলারও চেষ্টা করি। আসলে কথায় বলে সুখ দুঃখ হাসি কান্না নিয়েই কিন্তু আমাদের জীবন। শুধুমাত্র যে সুখটা থাকবে এমনটা কিন্তু নয়, দুঃখটাও কিন্তু থাকবে, আর দুঃখটাই কিন্তু অবশ্যই সবসময় অনেক বেশি থাকে সুখের থেকে, তাই না? সুখটা কিন্তু ক্ষণিকের জন্য, কিন্তু দুঃখটা দেখবেন একেবারেই চিরস্থায়ী। সেটা যেন সব সময় লেগেই থাকে, যেতেই চায় না জীবন থেকে। তো যাই হোক, সমস্ত কিছু মেনে নিয়ে চলতে পারলে কিন্তু জীবন অনেক বেশি সুন্দর। তো অনেক কথা বলেছি, এদিকে কথার ফাঁকে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি।
তো যাই হোক, মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু হাজারো স্বপ্ন থাকে, কিন্তু আমরা চাইলে কিন্তু সব স্বপ্ন কখনোই পূরণ করতে পারি না। তবে অবশ্যই চেষ্টা করলে ছোট ছোট যে স্বপ্নগুলো সেগুলো কিন্তু আমরা চাইলেই পূরণ করতে পারি, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে। আমাদের প্রত্যেকটা স্বপ্ন কিন্তু অবশ্যই টাকাকে ঘিরে, তাই না? টাকা থাকলে কিন্তু সব স্বপ্ন অবশ্যই একদিন না একদিন পূরণ হয়। তবে একটু বুদ্ধি খাটিয়ে চললে আমরা অবশ্যই সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মানুষদের অবশ্যই একটু হিসেব করেই চলতে হয় আর বুদ্ধি খাটিয়ে চলতে হয়, তাহলে একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে আর অবশ্যই নিজের শখের জিনিসগুলো কিনতে পারি। তো যাই হোক, এদিকে কিছু মশলা নিয়ে এসেছিলাম, তো সেই মশলাগুলো এখন ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে দেব। এখানে কিন্তু খুবই অল্প টাকার মশলা, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আমি টোটাল 150 টাকার মশলা নিয়েছিলাম, আর এই মশলাগুলোই কিন্তু আমার অনেক দিন পর্যন্তই চলে যায়। কারণ যেহেতু আমি খুব একটা বেশি রান্না বাড়া করি না, একটা বা দুটো রান্না করলেই হয়ে যায়, আর যেহেতু ফ্যামিলি মেম্বার একেবারেই কম, তো সেজন্যই কিন্তু আমার খুব একটা লাগে না। আসলে যত বেশি রান্না করা হয় ততই কিন্তু এই যে মশলা, এগুলো কিন্তু অনেক বেশি দরকার হয়। তো যেহেতু আমি খুব একটা বেশি রান্না বাড়া করি না, তো সেই জন্য কিন্তু খুব একটা মশলার দরকারও হয় না। আর আমি অবশ্যই কিন্তু পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করি। আমাদের 3টা মানুষের রান্নায় যতটুকু দরকার হয় ঠিক ততটাই কিন্তু দিই, প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু দিই না, সেটা একেবারে উচিত না দেওয়া। তো এখানে মাত্র 150 টাকার কিন্তু আমি মশলা কিনেছিলাম, তো এগুলো কিন্তু আমার প্রায় 2 থেকে 3 মাসের মতো অনায়াসেই চলে যাবে। কারণ বললামই, খুব একটা যেহেতু রান্না বাড়া ঝামেলা আমি রাখি না, আর তাছাড়া আমার সংসারের ফ্যামিলি মেম্বার একেবারেই কম, তো সেই জন্য বেশি রান্না করলে আবার নষ্ট হয়ে যায়। তো অবশ্যই কিন্তু আমি হিসেব করে চলার চেষ্টা করি। আসলে একটা সংসারে অবশ্যই হিসেব করেই চলা উচিত। শুধু সংসার না, আমাদের প্রত্যেকটা বিষয়ে অবশ্যই হিসেব করেই চলা উচিত, তাহলে কিন্তু আমরা অবশ্যই উন্নতি করতে পারবো আর একটু একটু করে অবশ্যই কিন্তু টাকা জমাতে পারবো। যদি বেশি বেশি করে খরচ করে ফেলি তাহলে কিন্তু একটা সংসারে কখনোই উন্নতি আসে না। খরচের পাশাপাশি অবশ্যই একটু করে জমিয়েও রাখতে হবে, আর সেটা কিন্তু আমরা হাউসওয়াইফরা অবশ্যই পারি। একটু বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে অবশ্যই কিন্তু জমিয়ে রাখতে পারি, আর এভাবে জমিয়ে রাখতে রাখতেই কিন্তু একটা সময় একটা মোটা অ্যামাউন্ট এসে যায়, আর সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। ছোট ছোট যে স্বপ্নগুলো সেগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে পারি। বড় স্বপ্ন হয়তো এখান থেকে কখনোই পূরণ করা সম্ভব নয়, তবে চাইলে কিন্তু ছোট ছোট যে স্বপ্নগুলো আছে সেগুলো আমরা অনায়াসেই পূরণ করতে পারি। শুধুমাত্র একটু হিসেব করে চলতে হবে আর অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলতে হবে। যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি তাদের হয়তো একটু খরচটা বেশি হয়, তবে আমার যেহেতু ফ্যামিলি মেম্বার একেবারেই কম, তো সেজন্য কিন্তু এই যে খুব একটা বেশি মশলা আমার লাগে না। তো অল্প মশলা দিয়েই কিন্তু আমি অনেক দিন পর্যন্ত চালিয়ে নিই, আর যেহেতু রান্না বাড়ার খুব একটা ঝামেলা নেই, তো সেজন্যই কিন্তু অনেক দিন পর্যন্তই চলে যায়। আমি যে টিপসগুলো ফলো করে চলি আর ফলো করে আমি অনেক বেশি ভালো থাকতে পারি, সংসারের উন্নতি করতে পারি, সেগুলোই কিন্তু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। এর বাইরে কিন্তু আমি কখনোই কোনো কিছু দেখানোর চেষ্টা করি না। যতটুকু দেখাই একেবারেই আমার সংসার থেকে দেখাই, আর সবটাই কিন্তু একেবারেই সত্যি। তো অনেকে অনেক কিছুই ভাবতে পারে, তবে সেরকম কিন্তু কিছুই না। আমি আমার সংসারে যা কিছু করি, যতটুকু করি, সবটাই কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আর আমি এভাবেই কিন্তু আমার সংসারটাকে একটু একটু করে গড়ে তুলেছি। আগে আমার সংসারে একেবারেই কোনো কিছুই ছিল না। এভাবে একটু একটু করে বুদ্ধি খাটিয়ে চলেই কিন্তু আমার সংসারে আজকে অনেক কিছুই আমি কিনতে পেরেছি। সবটাই কিন্তু আমাদের হাউসওয়াইফদের উপরে নির্ভর করে। আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি করতে পারি, আবার চাইলে কিন্তু একটা সংসারকে একেবারে শেষ করে দিতে পারি। সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে। তবে প্রত্যেকটা হাউসওয়াইফের অবশ্যই কিন্তু এভাবেই বুদ্ধি খাটিয়ে চলা উচিত। তো আমার যেটা মনে হলো আমি কিন্তু সেটাই বললাম, কারণ একটা সংসারে হাউসওয়াইফদের বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার, তাহলেই কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে আর ফ্যামিলির মানুষগুলো ভালো থাকতে পারে। তো এদিকে আমার পছন্দের চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। খুব একটা কিন্তু আমি বেশি রান্না করি না, তো আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে এই কথাটা বলেই থাকি। তো ওইদিকে কিন্তু আমি চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছিলাম। তো এখানে গোটা জিরের একটা প্যাকেট এনেছিল, তো সেগুলো কি করেছি, আর তার সাথে আমার আগে থেকে কিছু গোটা জিরে ছিল, তো সেগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। আর ভেজে নিয়ে তারপরে ওগুলোকে কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর এভাবে কিন্তু গোটা জিরে গুঁড়ো করে নিলে তরকারিতে দিলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু এভাবেই সব সময় দেওয়ার চেষ্টা করি, আর বেশিরভাগ সময় কিন্তু আমি গোটা মশলা আনার চেষ্টা করি, কারণ বাজারে যে প্যাকেটের গুঁড়ো মশলা সেগুলো কিন্তু অনেক প্রকারের ভেজাল থাকে, সেগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না। তো সেজন্যই কিন্তু আমি বেশিরভাগ সময় গোটা মশলাটাই আনার চেষ্টা করি। আর এইভাবে কিন্তু গোটা মশলাগুলো নিয়ে আসলে সেগুলো কিন্তু বেশ ভালোই থাকে, একেবারে ফ্রেশ।
আর বাজারের প্যাকেটের মশলাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু মেশানো থাকে, তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি গোটা মশলাগুলো নিয়ে আসার। তো এখানে কিন্তু আমি জিরেগুলো ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, নেওয়ার পরে এখন সুন্দর করে গুঁড়ো করে তারপরে কিন্তু আমি বয়ামের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এভাবে রাখলে সত্যি অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে, আর তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এখানে কিন্তু আমি এই যে সুন্দর করে একটা কন্টেনারে ভরে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে, অনেকটাই কিন্তু হয়েছে। এখানে কিন্তু আমার প্রায় 3 থেকে 4 মাসের মতো অনায়াসেই চলে যাবে, কারণ আমার যেহেতু রান্নার একেবারেই ঝামেলা নেই, খুব একটা রান্না করিও না, তো সেজন্য আমার এটা অনেক দিন পর্যন্তই চলে যাবে। তবে যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি তাদের কিন্তু আরও অনেকটাই লেগে যাবে। তো আমার যেহেতু খুবই কম, তো সেজন্য আমার খুবই অল্প জিনিসেরই দরকার হয়। আমার মতে ঘরের জিনিস যতই দামি হোক বা কম দামি হোক সেটা একেবারেই ম্যাটার করে না, পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে। দেখবেন অনেক সুন্দর একটা জিনিস, অনেক দামি একটা জিনিস যদি আপনি পরিষ্কার করে না রাখেন তাহলে কিন্তু সেটার আর কোনো দাম থাকে না, আর দেখতেও কিন্তু একেবারেই ভালো লাগে না। আর খুবই সামান্য একটা জিনিস, খুবই অল্প দামের একটা জিনিস যদি আপনি সুন্দর করে পরিষ্কার করে রাখেন তাহলে দেখবেন সেই জিনিসটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবটাই কিন্তু নিজের যত্নের উপর নির্ভর করে। যেমনই জিনিস হোক না কেন, দামি বা কম দামি, সেটাকে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখবেন সেটাকে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।